আমাদের মনোযোগটা বৃদ্ধি করতে পারি। যেহেতু আমাদের পরীক্ষার সময়, আমরা বেশি আলোচনার সময় নিতে চাই না, এই জন্য ভূমিকা ছাড়াই আমরা সরাসরি আলোচনা করতে চাচ্ছি। তো আপনারা মনোযোগী হবেন, ইনশাআল্লাহ। আমাদের সবারই প্রয়োজন যে হাউ টু ইমপ্রুভ ইওর কনসেন্ট্রেশন। আপনি কিভাবে আপনার মনোযোগ বৃদ্ধি করবেন, সেটা হতে পারে পড়াশোনায়, হতে পারে আপনার কোনো একটা কাজে, বা হতে পারে যে কোনো একটা বই পড়াতে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিভাবে নিজেকে কনসেন্ট্রেট করতে পারি আমাদের লেখাপড়ায় বা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব। তো ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি মনোসংযোগ ধরে রাখা, অথবা দেখা যায় যে মানসিক চাপকে হ্যান্ডেল করা, অর্থাৎ মেন্টাল যে প্রেশারগুলো আসে, যে পরীক্ষার আগে অনেক প্রেশার তৈরি হয়, ব্রেনের মধ্যে অনেক চাপ আসে, এত পড়াশোনা, এতগুলো বই পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। তো এটাকে আমাদের মনোযোগ যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের কাজে আসে না। আর আসলে কোনো কাজেই একজন আলোচক যত ভালো আলোচনাই করুক, যদি এখন একজন শ্রোতা যদি মনোযোগ না দেয়, তো সেখানে কত গুরুত্বপূর্ণ কথা পাশ দিয়ে চলে গেল, এটা কিন্তু তার মাথায় আসবে না। কেন? কারণ সে মনোযোগী ছিল না। আর আরেকজন হয়তো মনোযোগী ছিল, তার হয়তো সেটা কাজে লাগতে পারে। তো এটা আমাদের জন্য খুব জরুরি একটা ব্যাপার। তো আমরা আপনাদের সামনে আজকে যে মনোযোগ ধরে রাখার জন্য আমাদের কি কি করা দরকার, এই বিষয়ে আমরা মোটামুটি 10টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করতে চাইবো। এই 10টি পয়েন্ট যদি আমরা মনে রাখি, তো আশা করা যায় মনোসংযোগ ধরে রাখা বা কনসেন্ট্রেট করাটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো প্রথম যে বিষয়টা প্রয়োজন, সেটা আমরা সবাই জানি যে সহিহুল বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 1 নম্বর হাদিস এবং রিয়াজুস সালিহিনের 1 নম্বর হাদিসের যে মূল আলোচ্য বিষয়, যে আমাদের নিয়ত আগে ঠিক করতে হবে। কনসেন্ট্রেট করার আগে আমার যদি নিয়তের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। এই জন্য মনোসংযোগ ধরে রাখার জন্য প্রথম যেটা জরুরি বিষয়, যে আমাদের নিয়তকে, অর্থাৎ আমার লক্ষ্যটাকে ঠিক করে নেওয়া, যে আমি আসলে কি বিষয়ে মনোযোগী হতে যাচ্ছি এবং সেই বিষয়টা আমি স্পষ্ট কিনা। এই জন্যই আমরা বলবো প্রথমে, যেহেতু যে কোনো কাজ গ্রহণযোগ্য হওয়ার যে ভিত্তি, সেটাই কিন্তু নিয়ত, বা নিয়ত ছাড়া তো কোনো কিছু কবুল হবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়া, যেহেতু সমস্ত কর্মই নির্ভর করে নিয়তের উপরে। আর আল্লাহ সাল্লাম আরো স্পষ্ট বলছেন যে ওয়াইন্নামা লিকুল্লি লুকিমরিন মা নাওয়া, অর্থাৎ মানুষ তো প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে অন্তরে কল্পনা করে বা নিয়ত করে, তারপরে নিয়ত অনুযায়ী সে তাই পাবে। তো এই জন্য আমরা প্রথমত এই নিয়তের বিষয়টাকে আপনাদেরকে জোর দিতে চাইবো। আর এই বিষয়ে একটি গল্প শোনাতে চাই এর সপক্ষে, যে ইমাম দারিমি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি এলেম অর্জন করেন, তখন বিখ্যাত একজন মুহাদ্দিস তাকে বলেছিলেন যে তুমি যদি দুনিয়ার জন্য এলেম শেখো, তবে তা তোমাকে দুনিয়াই দেবে, আখিরাত দেবে না। আর তুমি যদি আখিরাতের জন্য এলেম শেখো, তাহলে আল্লাহ তোমাকে এমন ভাবে তৈরি করবে যে তুমি এমন একটা অনন্য উচ্চতায় যাবে যে তোমার ওইটা কেউ কেড়ে নিতে পারবে না। বাস্তবতা কি দেখেন, আমরা দুনিয়াতে যাই কিছু অর্জন করি, এটা কিন্তু আমাদের থাকে না। এটা কেউ না কারোর জন্য আমরা তো রেখে চলে যাই। যেমন আমরা যাই, আমাদের সম্পদ যাই থাকুক না কেন, এগুলোকে আমরা নিজেদের জন্য রাখি নাকি ওয়ারিসের জন্য? ওয়ারিসের জন্য। তার মানে আমরা সবাই কিন্তু নিজেদের যে সম্পদ অর্জন করছি, এটা কিন্তু আমাদের জন্য করতেছি না। আমরা করতেছি কার জন্য? আমাদের ওয়ারিসের জন্য, সবাই। তার মানে এখন যদি আমি মারা যাই, তাহলে আমার সব কিছুর মালিক কে হবে? আমার সম্পদের মালিক আমার ওয়ারিস হবে। বা আপনারা যখন সম্পদ অর্জন করবেন, আপনাদের ওয়ারিসও কে হবে? আপনাদের মানে আপনার সম্পত্তির ওয়ারিস হবে আপনার মানে যারা পরিবারের সদস্য, তারা। তো এই জন্যই আমাদের প্রথম যে বিষয়টি মনে রাখা দরকার, যে আমরা যেন নিয়তটাকে বিশুদ্ধ করে নিই, যে আমি আখিরাতের উদ্দেশ্যে জ্ঞান অর্জন করছি, আর সেই জন্য আমাকে কনসেন্ট্রেট করতে হবে। এই জন্য আমার পড়াশোনায় ফোকাসটা যেন থাকে, এই জন্য নিয়তটা বিশুদ্ধ করে নেওয়া। 2 নম্বর, 5 ওয়াক্ত সালাতের প্রতি যত্নবান হওয়া। এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা ব্যাপার। কারণ মানুষকে কনসেন্ট্রেশন শেখানোর ক্ষেত্রে সবচেয়ে সহায়ক শক্তি কোনটা? বিশেষ করে মুসলমানদের জন্য এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা। কারণ টাইমলি করতে হয়। আমি তো আমার মতো পড়তে পারবো না, একটা নির্দিষ্ট সময় আছে। তো এই জন্য যখন নির্দিষ্ট সময়ে আমরা আমাদের কাজগুলো সম্পন্ন করব, তখন দেখা যাবে যে এই বিশেষ করে সালাদটা যদি আমরা প্র্যাকটিসটা ঠিক মতো করি, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত টাইমলি পড়ে, বাস্তবতা এমনই যে আপনি দেখেন যে তার জীবনের রুটিনটা সুন্দর হয়। খুবই রেয়ার কেস যে 5 ওয়াক্ত সালাত যে টাইমলি পড়ে তার রুটিন এলোমেলো, এটা খুব কমই হয়। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা বিশেষ করে সালাত মানুষকে যেই বিষয়গুলো শেখায়, সেটা কি? একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কিভাবে সে সময় ম্যানেজ করবে, সময় ব্যবস্থাপনা কিভাবে করবে। আরেকটা কি শেখায়? আরেকটা হচ্ছে যে সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ করা শেখায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেহেতু সালাত মানুষকে অন্যায় অশ্লীল কর্ম থেকে দূরে রাখে,
তার মানে সালাদ যদি কেউ মানে ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত সালাদ যথাসময়ে, তাহলে সে এমন একটা কনসেন্ট্রেট লাইফ লিড করবে যে সে দেখা যাবে যে তার প্রতিটা কাজেই তার মনোযোগ চলে আসবে। এটা জরুরি বিষয়, কিন্তু এই জন্য এটা আমাদের খুব মনে রাখতে হবে, আমরা যেন এই কাজটি করতে পারি। এক্ষেত্রে একটি উদাহরণ দিতে চাইবো যে সুলতান মোহাম্মদ আল ফাতেহ, তিনি 21 বছর বয়সে কনস্টান্টিনোপল জয় করেছিলেন। তো তার এই জয়ের পিছনে তার এক ওস্তাদ তাকে ছোটবেলায় যে শিক্ষাটা দিয়েছিল যে তুমি যদি 5 ওয়াক্ত সালাত যদি তুমি নিয়মানুবর্তিতার সাথে পড়তে পারো, তাহলে তুমি এটা মনে রেখো যে তুমি পৃথিবীও জয় করতে পারবে। তাহলে এটা কিন্তু একটা অনেক বড় মেসেজ। কিন্তু কেন? কারণ আসলে আমার কাছে আমার দুনিয়াই তো আমি যদি আমার নিজেকে জয় করতে পারি, এটাই তো আমার কাছে, প্রত্যেকের কাছে নিজেকেই তো সে নিজের দুনিয়া মনে করে। তো আমি যদি নিজেকে জয় করতে চাই, নিজেকে জয় করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হতে হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। এটা আমাদের খুব জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা সম্মিলিত মুনাজাত যেহেতু করি না, আমি এর আগে একদিন বলেছিলাম যে যেহেতু সম্মিলিত মুনাজাত করাটাকে আমরা বৈধ মনে করি না, বিদআত মনে করি, কিন্তু ব্যক্তিগত মুনাজাতকে কিন্তু আমরা কেউ বেদাত বলেছি কি? বলিও না, এটা মনেও করি না। কাজেই এই ব্যক্তিগত মুনাজাত অর্থাৎ আল্লাহর কাছে যে দোয়া করা, এই তৌফিক আমাদের কামনা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দিব। কাজেই আমি যদি না ডাকি তাহলে আল্লাহ তো সাড়া দিবেন না। আমি ডাকলে আল্লাহর ওয়াদা হচ্ছে কোরআনে যে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, সূরা মুমিন 60 নম্বর আয়াত। এক্ষেত্রে আমরা যে দোয়াগুলো আপনারা জানেন যে রব্বি জিদনি ইলমা, যে হে আল্লাহ আপনি আমাদের জ্ঞান দান করুন বা জ্ঞান বাড়িয়ে দিন, এই যে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এরপরে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, কিন্তু আমরা বলি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে যার যে প্রয়োজন, সেই প্রয়োজনের ভিত্তিতে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই, তো আল্লাহ আমাদেরকে দিবেন। এক্ষেত্রে এটা আমাদের একটা ইবাদতও হবে, কারণ আল্লাহ কি বলছেন, আর দোয়া ওয়াল ইবাদা, আবু দাউদ 1479 নম্বর হাদিস। কারণ দোয়া কিন্তু ইবাদত। কাজে আমরা যেন এটা প্রত্যেকে আমরা যে যে সমস্যার মধ্যে আছি, সেই সমস্যার জন্য যেন আমরা দোয়া করতে পারি আল্লাহর কাছে। এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলতে চাইবো যে সালাফগণ যখন কোনো কঠিন কোনো হয়তো সমস্যার সমাধান করতে পারছেন না, কোনো মাসালার সমাধান করতে পারছেন না, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন সেজদায়, এমনিতেই নির্জন হয়ে তাহাজ্জুদ পড়ে তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ যে কোনো সমস্যা থেকে সেখান থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ নয় কি? কাজে আমি যে কোনো বিপদে পড়ি না কেন, আমার সেক্ষেত্রে চেষ্টা করতে হবে আল্লাহর কাছ থেকে সেটা সমাধান নেওয়া। আর আল্লাহও তখন যেহেতু সেই অন্তর থেকে চাচ্ছেন, আর আল্লাহর যেহেতু ওয়াদা যে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকলে আমি ডাকে সাড়া দিব, কাজে আমরা ডাকবো আর আল্লাহ সাড়া দিবেন, এমন কি হবে? ইনশাআল্লাহ আমরা আমাদের সমাধান পেয়ে যাব। 4 নম্বর যে কোরআন তেলাওয়াত ও জিকির করা, এটাও জরুরি ব্যাপার। আমি এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মনে করে দিতে চাইবো, সেটা হচ্ছে যে আসলে যারা মন দিয়ে কোরআন পড়ে তাদের অন্তর কিন্তু সবসময় মানসিক চাপ মুক্ত থাকে। অধিকাংশই যারা আসলে একটা হচ্ছে বাধ্যগত, একই হচ্ছে প্রতিদিনের নিয়ম হচ্ছে যে বাদ ফজর কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন নিয়ে বসে আছি, কিন্তু আমার নিজের নিয়ত অনুযায়ী আমার প্রয়োজন, আমার নিজেরই প্রয়োজনে আমি পড়ছি, আমার মানসিক চাপ কমানোর জন্য, আমার অন্তরটা প্রশান্ত হওয়ার জন্য আমি পড়ছি। এই জন্যই পড়বো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে বলছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো আল্লাহ স্মরণেই অন্তর কি হয়? প্রশান্ত হয়। কাজে আল্লাহ স্মরণ, কোরআন মানে কি? গোটা কোরআন পড়া মানে কার স্মরণ করা? আল্লাহ স্মরণ করা। কারণ কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি যত বেশি পড়বো, তত বেশি আমার অন্তর কি হবে? প্রশান্ত হবে। এটা খুব জরুরি একটা বিষয় যেটা আমরা করতে পারি। এক্ষেত্রে আমরা আল্লাহকে যত বেশি স্মরণ করব, আল্লাহও কি করবেন? আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম, যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সূরা বাকারা 152 নম্বর আয়াত। এর ক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলতে চাইবো, সেটা হচ্ছে যে বড় বড় মনীষীগণ তাদের ছাত্র জীবনে যখনই কোনো বড় পরীক্ষার চাপ বা ইত্যাদি আসতো, তাদের জীবনীতে যেটা কমন একটা ফ্যাক্ট ছিল, সেটা হচ্ছে যে তারা সবাই পড়ার টেবিলে হয়তো মনোযোগ আসছে না, মানসিক চাপ মনে হচ্ছে। তো তাদের ম্যাক্সিমামের জীবনীতে একটা কমন বিষয় যেটা ছিল, সেটা তারা উজু করতেন এবং কোরআন তেলাওয়াত করতে শুরু করতেন। আমরাও কিন্তু কাজটা করতে পারি। মানসিক চাপ হচ্ছে, ভালো লাগছে না পড়তে, তাহলে আমি উজু করে আসলাম, একটু কষ্ট করে উজু করে আসলাম, উজু করে এসে আমি হয়তো 2 রাকাত সালাতও পড়তে পারি, 2 রাকাত সালাত করে দেন আমি কোরআন তেলাওয়াত করতে বসে গেলাম। তো এটা কি হবে? এতে আমার অন্তর একটা সময় দেখা যাবে, কিছু সময় ট্রাই করলে একটা সময় অন্তর, আমি যে অস্থিরতায় ছিলাম, অন্তরটা শান্ত হয়ে যাবে। এরপর আমি আবার পড়াশোনায় কনসেন্ট্রেট করাটা আমার জন্য সহজ হবে ইনশাল্লাহ। এইটা কিন্তু আধ্যাত্মিক রিফ্রেশমেন্ট, যেটা আমরা তো একটা হচ্ছে মানসিক যেভাবে চিন্তা করি না যে আমাদের রিফ্রেশমেন্টটা কিভাবে হবে,
এই যে আধ্যাত্মিক রিফ্রেশমেন্টটা, এটা কিন্তু এভাবে আসতে পারে। এই জন্য আপনারা 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির আজগার করা, আল্লাহকে স্মরণ করার বিষয়টা আপনার স্মরণ রাখবেন। 5 নম্বর, সময়ের মূল্য দেওয়া। এটা কিন্তু আজকে আমাদের জন্য সবচেয়ে বড় একটা মেসেজ, যে আমরা যদি কনসেন্ট্রেট করতে চাই যে কোনো কাজে, তো সময়কে আমাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এর জন্য আমরা যেটা বললাম, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব দেওয়া এবং টাইম টু টাইম ওঠা। আজকে ধরেন আমাদের আপনাদের জন্য তো প্রত্যেক রুমে রুমে আপনাদের বড় ভাইরা আছে, বা একজন যদি জেগে যায়, আর আপনারা যদি এটা কমিটমেন্ট করেন যে আমরা 4 জন 5 জন বা 8 জন 9 জন 10 জন আমরা থাকি ভাই আমাদের রুমে, আজকে যদি আপনারা এটা ওয়াদা করেন যে আজকে রুমে রুমে যে আপনারা বলে দিলেন যে আজকে ভাই আপনাদের যদি কেউ মানে জাস্ট ফজরের আজান হচ্ছে আর আপনি টের পেয়ে গেছেন, তো আপনি দয়া করে আমাদের সবাইকে ডেকে দিন। এটা একটা সুন্দর পরিবেশ হতে পারে না? তাহলে দেখা যাচ্ছে আর কারোই টেনশন করা লাগতেছে না, কেন আবাসিক শিক্ষকের অপেক্ষা আমাকে থাকতে হবে। একজন না হয় একজন তো টের পেতে পারে। একটা ক্লাসে আমাদের প্রত্যেকটা রুমে তো একজন করে কি আছে, চিফ আছে না, প্রধান আছেন একজন। তো সে যদি দায়িত্ব নিয়ে যদি এই অভ্যাসটা করে, তো দেখা যাবে সেই রুমে সবাই এমন একটা পরিবেশ হয়ে যাবে যে আবাসিক শিক্ষক আসার আগেই সবাই রেডি, এবং সবাই যে যার মতো সিরিয়াল বাই সিরিয়াল রেডি হয়ে দেখা যাচ্ছে মসজিদে চলে আসছে। এরকম কিন্তু হতে পারে। আর এক্ষেত্রে আমরা বলবো যে সময়ের মূল্য না দেওয়াটা, এটা কিন্তু আমাদের জন্য অনেক খারাপ একটা পরিণতি বয়ে আনে। এই জন্য আমরা বলবো যে আপনারা যারা এখানে পড়াশোনা করছেন, যদি বাড়িতে থাকতেন, ফর এক্সাম্পল যদি বাড়িতে পড়াশোনা করতেন, তাহলে সারাদিনে বাবা মার কোনো না হোক কোনো কাজ করতে হতো নাকি হতো না? আপনারা কি মনে করেন, হতো না? 1 ঘন্টা 2 ঘন্টার কোনো একটা কাজ করা লাগতে পারতো কিনা? হয়তো বাজার করতে যাওয়া, অথবা হয়তো জমিতে কোনো কিছু দেখাশোনা করা, কোনো না হোক কোনো কাজ হয়তো আপনাকে বাসায় থাকলে করতে হতো। কিন্তু এখানে থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের ওই ধরনের কোনো টেনশনই নেই। তার মানে এটা কিন্তু একটা অবসর। তার মানে এই সময়টাকে আপনি কতটুকু কাজে লাগাচ্ছেন? যেহেতু এটা আপনি ফুললি ফ্রি, কমপ্লিটলি ফ্রি, তাহলে এই পরিপূর্ণ ফ্রি সময়টাকে আপনি কতটুকু কাজে লাগাচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। আর এই ধোকার মধ্যে কিন্তু অধিকাংশ মানুষ আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছেন যে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে দুটি বিষয় আছে, যে দুটি বিষয়ের ধোকায় অধিকাংশ মানুষ নিমজ্জিত। সেই দুটো ধোকা কি? একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে কি অবসর সময়। কাজে আমি যেখানে বেশি সময় পাচ্ছি, সুস্থ অবস্থায় বেশি সময় পাচ্ছি, এই বেশি সময়টাকে আমি কতটুকু পড়াশোনায় আমার ভালো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারছি, এটা কিন্তু মুখ্য বিষয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাইবো, যে ইমাম জওজি রহমতুল্লাহ আলাইহির জীবনের একটি অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে, যে তিনি কিভাবে সময়কে মূল্যায়ন করতেন তার একটা উদাহরণ দিচ্ছি। অনেক সময় আমি আপনাদের সাথে অল্প কিছু দিনের পরিচয়ে আমি কিছু এমন কিছু মানে কি বলবো, এমন কিছু কেস পেয়েছি, কেস স্টাডি করেছি, যে কেসগুলো এরকম যে রুমের মধ্যে দেখা যাচ্ছে আপনারা হয়তো খেলাধুলা করেছেন বা একটা সমস্যা হয়েছে। তো এই যে যখন এই সমস্যাগুলো যখন হয়, তখন হয়তো এমন হতে পারে যে রুমে পরিবেশটা এখন পড়াশোনার নয়। তো যে পড়াশোনার পরিবেশ তৈরি করেনি, যে পড়াশোনা করতে চায়, তো ইমাম জওজি কি করতেন তার সম্পর্কে বলা হচ্ছে যে তিনি যখন অনর্থক কোনো কিছু দেখতেন যে এখন আমার পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে, অনর্থক কাজ বেশি হচ্ছে আমার সামনে, তো তখন তিনি এমন এমন কিছু কাজ করতেন যাতে করে সময়গুলোকে কাজে লাগানো যায়। উনি তখন কি করতেন, উনি তখন সময় যেন নষ্ট না হয় এই জন্য তিনি কি করতেন, তিনি বুদ্ধি খাটাতেন। এবং সময় যেমন তিনি কি করতেন, অনেক সময় তিনি রুম গুছাইতেন, বই পুস্তকগুলো গুছিয়ে রাখতেন, যাতে ওই সময়টা, যেই সময়টা নষ্ট হচ্ছিল এমনি এমনি, সেই সময়টাগুলোকে সে কাজে লাগাইতো। কারণ ওগুলো তো একটা কাজ, কিন্তু ওই কাজটা তো পড়াশোনার কাজ না। এমন একটা সমস্যা চলছে রুমের মধ্যে, হইচই হচ্ছে বা একটু কথাবার্তা বেশি হচ্ছে, তো তখন সেই কাজগুলো করতো। আর পড়ার সময় তো সবাই পড়ে, কিন্তু অন্যান্য সময় অনেক ছাত্ররা এমন হয় যে অবসর সময়টাকে সে সবসময় কাজে লাগাতে চায়। তো তার জন্য এটা একটা ভালো মেসেজ হতে পারে যে আমরা ওই সময়গুলো এমন এমন কিছু কাজ করতে পারি যে কাজগুলো আমাকে হয়তো পরে করতে হবে, তাহলে আমি যদি ওই সময় কাজগুলো করে ফেলি, তাহলে কিন্তু ওই সময়টাকে আমি কাজে লাগিয়ে ফেললাম। এইভাবে আমরা সময়গুলোকে কাজে লাগতে পারি। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে ছোট ছোট গুনাহ কাজ থেকেও আমাদেরকে বেঁচে থাকে। বড় গুনাহ তো অবশ্যই, ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। কারণ এটা একটা কমন বিষয় যে যখন মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়, তখন এলমের নূর অর্থাৎ এলমের যে হেদায়েত, এটা কিন্তু মানুষের হৃদয় হয়ে প্রবেশ করে না, এটা বাধাগ্রস্ত হয়। কারণ ওই পাপটার কারণে, আমরা হাদিসে জানি না যে পাপ কাজ করলে অন্তরে কি হয়, মরিচা পড়ে যায়। আর এই মরিচাটা বাড়তেই থাকে যখন পাপ কাজটা আমরা কন্টিনিউ করি। কাজে আমাদের জন্য অবশ্যই কর্তব্য হবে যে কোনো কাজে কনসেন্ট্রেট করতে হলে আমাকে গুনার কাজগুলো বাদ দিতে হবে। কারণ গুনার কাজ আমি করতে যখনই যাব, তখন আমি পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবো না। আমার মাথার মধ্যে সব ওই চিন্তায় থাকবে যে গুনার চিন্তাটা আছে, ওই চিন্তা করতে করতে কখন সময় কোন দিকে কি হয়ে যাবে, দেখা যাচ্ছে আমি এলোমেলো হয়ে গেলাম। তো এই জন্যই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 7 নাম্বার, সৎ ও অধ্যয়নপ্রিয় বন্ধু নির্বাচন করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা এখানে যারা আছি, যারা নিজেদেরকে মনে করি যে আমি জীবনে লাইফে কিছু একটা হবে ইনশাআল্লাহ, তো যারা এরকম ভাবি, তাদের জন্য এখন থেকেই আপনি ছোট বাচ্চা বলে কোনো বড় বিষয় নেই।
কত ছোট ক্লাসে পড়েন তাও ম্যাটার করে না, ছোটবেলা থেকেই ভালো বন্ধুর বাইরে অন্য কোনো অসৎ বন্ধু নির্বাচন করাই যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারু আলা দীনি খলিলি ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল, যে মানুষ তার বন্ধুর রীতিনীতির মাধ্যমে পরিবর্তন হয়, অতএব তোমরা লক্ষ্য করো কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। আবু দাউদের হাদিস। এক্ষেত্রে আমরা আপনাদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে আপনারা কিন্তু চিনতে পারবেন যে এই বন্ধুটা আমার পড়ালেখার জন্য সহায়ক নয়, এ আমার পড়ালেখার ক্ষেত্রে প্রতিবন্ধক, এর সাথে যদি বন্ধুত্ব রাখি এ আমার সবচেয়ে মূল্যবান সময় নষ্ট করছে, আপনি ওকে ছেড়ে দেন, এমনও পরিবেশ আসতে পারে যে খারাপ বন্ধুই মার কাছে থাকবেই না, এমনও হতে পারে। যদি আপনারা প্রত্যেকে যদি এই বিষয়গুলো মেনে চলেন, মেনটেন করেন, আমার বিশ্বাস যে খারাপ যে ছেলেটা ও ভালো হয়ে যাবে, ও ভাববে আরে আমার সাথে কেউ মিশতেছে না। কারণ খারাপ জিনিসগুলো এমন প্রভাবিত করে যে ওটা না বললে মানুষ শান্তি পায় না। এই যে আজকে খেলাধুলা হচ্ছে না, খেলাধুলা তো সময় নষ্ট করতেছে। আপনাকে একটা বিষয় আমি অনেকদিন ধরে এটা আমি চিন্তা করছি যে আচ্ছা এই খেলাধুলার বিষয় যদি মানুষ চুপ চুপ করে দেখে কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারবে না, তাহলে কি সে দেখবে? আপনার কি মনে হয়? দেখবে না কিন্তু, কারণ এটা কিন্তু বাস্তবতা। কারণ এটা শেয়ার না করলে, তুই জানিস আমার টিম কি করছে, আমার খেলোয়াড় কালকে গোল দিচ্ছে, এই দেখেন, তার মানে কি এটা যদি ওর শেয়ারটা বন্ধ করে দিই আমরা, তাহলে কিন্তু কারোর সাথে কথাই বলতে পারবে না, ভালো লাগবে না। তো একা একা অস্থিরতায় ও স্ট্রোক করে ফেলতে পারে, কারণ ওর অন্তর চাচ্ছে এটা যে আমি কালকে যা হয়েছে এটা আমাকে বলাই লাগবে আজকে, ও না বলা পর্যন্ত শান্তি নেই। কারণ ক্লাসে বলবে, এরপর দেখা যাচ্ছে বিভিন্ন, তার মানে কি এই যে খারাপ কাজগুলো এমন একটা বিষয়, যদি আমি যদি ভালো সঙ্গ নির্বাচন করি তো দেখা যাবে যে খারাপ কাজগুলো যে করতেছে সে যখন বলার সুযোগ পাচ্ছে না, পাত্তাই দিচ্ছেন না আপনারা, তখন দেখা যাবে যে ও কিন্তু ছেড়ে দিতে পারে। এই ক্ষেত্রে আমরা একটি হাদিস আপনাদেরকে বলতে চাইবো যে জন্য খারাপ কাজ বা এই যে অনর্থক কাজগুলো আমাদেরকে বেঁচে থাকতে হবে। এক্ষেত্রে একটি বিষয় উদাহরণ দিতে চাইবো যে ইসলামের ইতিহাসে বিখ্যাত দুই পণ্ডিত, একজন হচ্ছেন ইবনে কোদামা রহমতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছে তার খালাতো ভাই ইমাম আব্দুল গনি আল মাকদিসি। তো এই দুই খালাতো ভাই, এরা কি ছিল দেখেন, এরা একসাথেই ছোটবেলা থেকে পড়াশোনা করত এবং লেখাপড়ার জন্য তারা বাগদাদ এবং দামেস্কে পর্যন্ত সফর করেছিল। কিন্তু তাদের মধ্যে যখনই পড়াশোনায় একজন হয়তো উদাসীন হয়ে যেত বা ক্লান্ত হয়ে যেত, আরেকজন তাকে স্মরণ করে দিতে যে না, এখন আমাদের এই ক্লান্ত হওয়া বা উদাসীন হওয়া যাবে না, আসো আমরা পড়াশোনা করি। এই যে একজন আরেকজনকে স্মরণ করে দেওয়ার কারণে দিন শেষে দেখা গেল যখন তারা বড় হলো তখন দুজনেই তাদের সযুগে তাদের সেই অঞ্চলে দুজনেই সেরা ইমাম হিসেবে তারা স্বীকৃতি পেয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরাও হতে পারি এরকম যে আমার রুমমেট যারা আছে তাদের সাথে আমি এমন সম্পর্ক করলাম যে ও উদাসীন হলে আমি তাকে স্মরণ করে দেবো, আর ওকে আমি বলবো যে আমি যদি উদাসীন হয়ে যেত তুমি আমাকে কি করবা, তুমি স্মরণ করে দিবা। তো এরকমও তো হতে পারে, এর মাধ্যমে কিন্তু আমরা ভালো একটা মেসেজ রেখে যেতে পারি। 8 নম্বর যেটা, হারাম ও অনর্থক কাজে সময় নষ্ট না করা। এই যে অনর্থক কাজে সময় নষ্ট করা, যে কথাটা আমি একটু আগেই বললাম যে এই অনর্থক কাজ যারাই করে এটা নিজে স্থির থাকতে পারে না, ও শেয়ার করা লাগে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে ইসলামের সৌন্দর্য হলো সেটাই যখন মানুষ অনর্থক কাজ ছেড়ে দেয়, ওটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। তার মানে আমি যদি কোনো একটা অনর্থক কাজ ছেড়ে দিই তাহলে আমি ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমার একটা সৌন্দর্য, আমি ইসলামের সৌন্দর্যের মধ্যে আছি, কারণ আমি অনর্থক কাজ ছেড়ে দিয়েছি। তাই এই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করবো অনর্থক কাজগুলো ছেড়ে দেওয়ার। 9 নম্বর যেটা, শরীরের হক আদায় করা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। কনসেন্ট্রেট করার জন্য আমি যদি শরীরের হক আদায় না করি আমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারবো না। ফর এক্সাম্পল ধরেন ঘুমানো, আমি যদি ইচ্ছাকৃতভাবে জেগে থাকি, রাত জাগি, তাহলে আমি কনসেন্ট্রেট করতে পারবো? আমি অটোমেটিক্যালি মানে আমার ব্রেন কাজ করবে না, আমি কোনো কাজে মনোযোগ বসাতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে ওয়াইন্না লিজাসাদিকা আলাইকা হাক্ক, যে নিশ্চয়ই তোমার উপরে তোমার শরীরের হক রয়েছে, যেটা সহিহ বুখারীর হাদিস। তাহলে এখানে বোঝা গেল যে আমরা আমাদের শরীরের হকের ক্ষেত্রে, যেমন খাবার খাওয়া, ধরেন খাবার যদি কেউ অতিরিক্ত খায় আপনার কি মনে হয় তার শরীর ভালো থাকবে? অস্থির হয়ে যাবে সে, মানে এই খাবার হজম তো করতে হবে, খেয়ে বিপদ। আবার যদি কম খায় এটাও কিন্তু বিপদ, শরীর অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? খাবারের যে একটা মূলনীতি আছে, সুস্বাস্থ্য হয়ে থাকার যে মূলনীতিগুলো আছে, ইসলামিক মূলনীতি, সেই মূলনীতিগুলো আমাদের মেনে চলতে হবে। এই জন্য আমরা অনুরোধ করব যে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আর যখন মানুষের সুস্থ মস্তিষ্ক যখন থাকে না, তখন সে একটা আধ্যাত্মিক জিনিস, একটা গভীর জিনিস কল্পনা করতে পারে না। তার মানসিক জায়গায় যদি সে ফিট না হয়, শারীরিকভাবে যদি সে ফিট না হয়, তাহলে কি সে গভীর কিছু চিন্তা করতে পারবে? এজন্যই আমাদের ঘুমের সময়টা যেন টাইম টু টাইম হয় এবং আমরা যেন বিষয়গুলোকে মনে রাখতে পারি। 10 নম্বর যে বিষয়টি আমরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করা। আমরা প্রত্যেকে এখানে কম বেশ জানি, আর আমি আপনাদেরকে এর আগে একদিন বলে গেছিলাম যে আগের দিনে ভলিউম অফ নলেজ কম থাকলেও মানুষের
তাদের অ্যাপ্লিকেশন অফ নলেজটা বেশি ছিল। আর এখন আমাদের জ্ঞান অনেক বেশি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমল করি কম। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যে তিনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন তার জীবনে। তো যে হাদিসগুলো সহি সে সম্পর্কে বলা হচ্ছে যে তিনি তার জীবনে এমন একটি হাদিসও লেখেননি যে হাদিসটার উপর তিনি আমল করেননি। তার মানে তিনি যে হাদিসগুলো জানতেন সে হাদিসগুলো তিনি কি করতেন? আমলও করতেন। তাহলে আমরা অনেক হাদিস জানি কিন্তু সেগুলো আমরা আমল করছি কিনা, এই আমলগুলো কিন্তু প্রকাশ পায় আপনারা যখন এই যে একসাথে থাকছেন, তখন এই যে একজন আরেকজনের সাথে দুষ্টামি করেন। এগুলো কিন্তু এগুলো কি পড়াশোনা, এগুলো কি হাদিস থেকে কি এগুলো শেখানো হয়? হাদিস থেকে কিন্তু আমরা এগুলো শিখতে পারি না, কখনোই না। তো কাজে আমরা আমাদের এই হাদিসগুলোকে যদি প্রত্যেকেই ধারণ করতে পারি, মানতে পারি, আশা করা যায় এটা একটা ভালো মেসেজ হতে পারে। এই জন্য একজন শিক্ষার্থী যদি নিয়ত বিশুদ্ধ রাখে, সালাত বা কোরআনের সঙ্গে যদি সম্পর্কটা দৃঢ় রাখে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, সময়ের মূল্য দেয় এবং নিয়মিত অধ্যয়ন করে, তাহলে আশা করা যায় দুনিয়া এবং আখিরাতে সে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এই জন্য আজকে যে 10টি পয়েন্টের উপরে আমি বললাম তার মূল ফোকাসটা আমি আবারও দিতে যাচ্ছি। আমরা নিয়তটা বিশুদ্ধ করি, কারণ বড় বড় অ্যাচিভমেন্ট হয়তো এই মার্কাজে অনেকেই অনেক বড় বড় জায়গায় আছে, কিন্তু আপনি কেন নয়? আপনি কেন আফসোসকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন? এই প্রশ্নটা আজকে নিজেকেই করেন না যে আমি কেন সেই আফসোসকারীদের মধ্যে থাকবো? আমি এমন কিছু হব ইনশাল্লাহ যে আমিও একজন বড় কিছু অর্জন করতে চাই। এর জন্য আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। আর মনোযোগের জন্য এই বিষয়গুলো যেগুলো বললাম এগুলো আপনাদেরকে ধরে রাখতে হবে। এই 10টি পয়েন্ট যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আজকে আর কথা নয়, আবারও কথা হবে ইনশাল্লাহ, যেহেতু সামনে আপনাদের পরীক্ষা আছে। আপনারা সবাই আজকে তো অবশ্যই আজকে থেকে তো অবশ্যই পড়াশোনা করছেন, এবং আমি অনুরোধ করব আজকে থেকে যেন পড়ার মাত্রাটা বাড়ে এবং আপনাদের মনোযোগটা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে বললাম এই কাজগুলো আপনারা বেশি বেশি করবেন ইনশাল্লাহ। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।